ইসলামী রাষ্ট্র হলে অবশ্যই একদল মানে মেয়ে অবশ্যই মেডিকেল সার্ভিসগুলোতে আসতে বাধ্য হবে। ইসলামী রাষ্ট্রের মধ্যে এটা অপরিহার্য। কারণ হচ্ছে নারীদের চিকিৎসার ব্যবস্থার জন্য অবশ্যই একটা ভিন্ন আলাদা সেক্টর থাকতে হবে ইসলামী রাষ্ট্রে। সেক্ষেত্রে নারীদের একদল মেডিকেল সার্ভিসের জন্য, মেডিকেল হেলথ কেয়ারের জন্য তাদের সার্ভিস জ্ঞান নেওয়া অনেক বিষয় আছে, এটা অবশ্যই প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো, আমি যেটা আগেই বলেছি, কিছুক্ষণ আগে যেটা বলেছি সেটা হলো এখানে মানে নারী পুরুষ নির্বিশেষে আসলে সব কিছু একাকার করে দেওয়া হয়েছে। এখানে বিধানগুলোকে ব্যাপকভাবে দেওয়া হয়েছে, যেহেতু নারী এবং পুরুষের যে আলাদা যেই স্বকীয় ইসলামী বিধান রয়েছে সেগুলোকে এখানে অত বেশি গুরুত্ব দেওয়া হয়নি। এখানে সঙ্গত বিবেচনাবোধের অভাব আছে। বিবেচনাবোধ মানে মোদ্দা কথা হচ্ছে যে সেটা আমরা অন্যদের মাধ্যমে হয়তো শোষিত হচ্ছি, অথবা আমরা প্রভাবিত হয়ে আমাদের চিন্তাধারা থেকে, আমাদের কালচার থেকে একটু ভিন্ন কালচার থেকে বিচ্ছিন্ন হয়ে আছি, ভিন্ন কালচারের দিকে চলে যাচ্ছি, সেটা কারণ, আর অন্য কিছুই না। আর এটাকে অনেকে মনে করছেন যে এটা হয়তো প্রগতির বিষয়, আসলে এটা প্রগতির বিষয় নয়। হ্যাঁ, আধুনিকতার বিষয়। এটা আধুনিকতা বা প্রগতির কোনো বিষয় না, একেবারেই সোজা কথা। বরং আধুনিকতা হচ্ছে ওই জায়গায় যেখানে যার যেটা প্রযোজ্য, যেটা যার জন্য উপযুক্ত, যেটা স্বাভাবিক, সেটাই হচ্ছে আধুনিকতা। এই জায়গায় আমাদের একটা গলদ চিন্তা রয়েছে। বাকি অবশ্যই নারীদের মধ্যে একদল নারী অবশ্যই থাকবে যারা মেডিকেল সার্ভিস যেগুলো রয়েছে সেই সার্ভিসের জন্য উপযুক্ত হতে হবে, কারণ এটা অপরিহার্য একটি বিষয়। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আরও লিখেছেন, কিছু মেয়ের জন্য কি পুলিশ হওয়া বাধ্যতামূলক নাকি বাধ্যতামূলক নয়? পুলিশের সার্ভিস মেয়েদের জন্য বাধ্যতামূলক কিনা? না, মেয়েদের জন্য পুলিশের সার্ভিসটা বাধ্যতামূলক নয়, কিন্তু যে সমস্ত ক্ষেত্রে মেয়েদের সংশ্লিষ্টতা আছে সেক্ষেত্রে কি নারী পুলিশের ব্যবস্থা থাকবে কিনা? হ্যাঁ, যদি রাষ্ট্র ব্যবস্থায় নারীদের আলাদা সিস্টেম থাকে তাহলে পুলিশ নারীদের মধ্যে থেকে থাকবে। কিন্তু এখন বর্তমান যে পুলিশ সিস্টেম, এই পুলিশিং সিস্টেমটা নারীদের জন্য প্রযোজ্য নয়, মোটেও প্রযোজ্য নয়। মিশ্রণ, এমনকি পুরুষদের জন্য প্রযোজ্য নয় অনেক ক্ষেত্রে, নারীদের জন্য তো অনেক দুর্ঘটনা ঘটছে, অসংখ্য অঘটন ঘটনার কথা আমাদের কাছে রিপোর্ট রয়েছে, যেগুলো খুবই লজ্জাকর, আর যেগুলো আসলেই একটি মানে এর জন্য একটি বাহিনী বা শৃঙ্খলা বাহিনীর জন্য মানে সুন্দর নয়। এগুলো অবশ্য অনিয়মের কারণ, এগুলো মানে একটি দেশের বিষয়। আপনার অর্ধেক জনসংখ্যা তো নারী, তাদের অনেক বিষয় আছে, প্রয়োজন আছে, তো তাদের জন্য তো নারী পুরুষ থাকাই তো বাঞ্ছনীয়। কিন্তু ওই যে আলাদা সিস্টেমটা রাখা হয়, সিস্টেমটা তার মানে এখানে দর্শনগত এবং প্রয়োজনীয় চিন্তাভাবনা আছে। সিস্টেমটা গলত হওয়ার কারণে, কারণ সিস্টেম যদি থাকতো তাহলে অবশ্যই একটা বিশাল অঙ্কের নারীদেরকেও পুলিশে কাজ করার জন্য দরকার হতো। আমাদের হজে যাই, আমাদের মক্কা দেখছি তো নারী পুলিশ তো আছে, নারীদের জন্য নারী পুলিশ আছে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান আপনারা আনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.antvbd.com, এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে শেষের প্রশ্নটি আমরা দেখেছি খুব সুচারুভাবেই বিভিন্ন পেশায় মেয়েদের যুক্ত করার প্রশ্নটি এসছে। মেয়েরা ম্যাজিস্ট্রেট হতে পারবেন কিনা, ডাক্তার হতে পারবেন কিনা, পুলিশ হতে পারবেন কিনা, সাহেব থেকে আমরা সঙ্গত জবাব পেলাম। একটি রাষ্ট্রে তো প্রায় অর্ধেকই নারীরা থাকেন, তাদের ম্যাজিস্ট্রেটের যে সাহায্য সেটা প্রয়োজন হয়, তারপর ডাক্তারি পেশায় তো প্রয়োজন হবেই, এবং প্রশাসন, আইন কানুন প্রয়োগে সেখানেও প্রয়োজন আছে। এখন বিষয় হলো কোন দর্শনে, কোন ব্যবস্থাপনায়, কোন দৃষ্টিভঙ্গিতে এগুলো হচ্ছে, নাকি গড্ডলিকার প্রভাবে অনুকরণ যেটা আছে সেখানে হচ্ছে। এখানে বিবেচনাবোধের প্রয়োজন আছে। ইসলাম একটি জীবন দর্শন, সব বিষয়ের সমাধান ইসলামে আছে এবং সঙ্গত পথ প্রদর্শনও আছে।